স্বপ্ন পূরণের খুব কাছাকাছি গিয়েও কি তবে থমকে যেতে হচ্ছে? বাংলাদেশের ফুটবলের নতুন পোস্টার বয় হামজা চৌধুরীকে নিয়ে যে উত্তেজনার পারদ চড়েছিল, তাতে হঠাৎ করেই ঢেলে দেওয়া হলো এক বালতি ঠান্ডা জল। চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই লেস্টার সিটির তারকা। কিন্তু বড় প্রশ্ন হলো, আগামী মার্চে বাংলাদেশের হয়ে তার খেলা কি তবে অনিশ্চিত? হামজা না থাকলে মাঝমাঠে কে হাল ধরবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। গত শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপের চার্লটন অ্যাথলেটিকের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। সেই ম্যাচের সহ অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন হামজা, কিন্তু ম্যাচের মাত্র 30 মিনিটের মাথায় ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। হাঁটুর চোট নিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকা হামজাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং ম্যাচ শেষে জানিয়েছেন, চোটের ধরন বেশ গুরুতর এবং দ্রুত তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। লেস্টার ভিত্তিক ওয়েবসাইটগুলোর প্রতিবেদনে অনুযায়ী হামজা MCL বা লিগামেন্ট চোটে পড়েছেন। সুখবর হলো তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না, তবে সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগতে পারে প্রায় 6 থেকে 8 সপ্তাহ। আর এখানেই কপালে ভাঁজ পড়েছে বাফুকে এবং কোটি বাংলাদেশি ফুটবল ভক্তের, কারণ মার্চ মাসে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তবে বাফুফে কিন্তু এখনই হাল ছাড়ছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন, হামজার সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, আমরা এখনো মনে করি না যে হামজা মার্চের ম্যাচ থেকে ছিটকে গেছেন। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং আশা করছি তিনি কয়েক সপ্তাহের মধ্যেই ফিট হয়ে ফিরবেন। আগামী 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 31শে মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। একটা রেস্টার সময়ের সাথে হামজা কি পারবেন এই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে? যদি কোনো কারণে হামজা মার্চে ফিরতে না পারেন, তবে বাংলাদেশ দলের মাঝমাঠে এক বিশাল শূন্যতা তৈরি হবে। হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এবং ফিজিক্যাল গেম আমাদের মাঝমাঠকে এক আলাদা উচ্চতা দেওয়ার অপেক্ষা ছিল। তার অনুপস্থিতিতে কোচ হাবিয়ের কাবরেরাকে আবারও ফিরে যেতে হবে দেশি অভিজ্ঞ মিডফিল্ডারের কাছে। সোহেল রানা বা জামাল ভুঁইয়ার কাঁধে তখন বার্তাবে সেই দায়িত্ব। তবে হামজার যে ডোমিনেটিং স্টাইল, তা অন্য কাউকে দিয়েই পূরণ করা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ। যদিও বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের মূল আসর থেকে ছিটকে গেছে, কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি আত্মসম্মানের। 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন গ্রুপের 3য় স্থানে। টেবিলের তলানিতে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে 3-এ টিকে থাকার লড়াইয়ে হামজার মতো একজন বিশ্বমানের খেলোয়াড় থাকাটা ছিল বোনাস পয়েন্ট। হামজা চৌধুরী মানে এখন বাংলাদেশের ফুটবলের নতুন এক আশার প্রদীপ। তার চোট কেবল লেস্টার সিটির জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য এক দুঃসংবাদ। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং মার্চের লাল সবুজ জার্সিতে মাঠে নামুন। আপনার কি মনে হয়, হামজা কি পারবেন চোট কাটিয়ে মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক করতে? আর হামজা না থাকলে বাংলাদেশের মাঝমাঠে কে সবচেয়ে বেশি কার্যকর হতে পারবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাংলাদেশের ফুটবলের পাশেই থাকুন। ধন্যবাদ।